জলপাইগুড়ি দিনবাজারে রাস্তা দখল করে চলছে ব্যবসার পুরসভা সোমবার অভিযানে নেমে একাধিক দোকানের অস্থায়ী কাঠামো ভেঙে দিয়েছিল। ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা না করে পুরসভার অভিযানের প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার সকাল থেকে বাজারের অধিকাংশ দোকান বন্ধ ছিল। ফল, আনাজ, মুদি দোকানের পাশাপাশি একাধিক দোকানের ব্যবসায়ীরা একজোট হয়ে এদিন দোকান বন্ধ রেখে বাজারে আলোচনায় বসেন। ব্যবসায়ী সংগঠনের তরফে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় রাস্তা দখল করে রাখা ব্যবসায়ীরা দোকান তুলে দিয়েছেন, আর যে দোকানগুলি বাকি সেগুলো সরিয়ে দেওয়া হবে। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শরৎ মণ্ডল বলেন, ব্যবসায়ীরা সকাল থেকে দোকান বন্ধ রেখেছিল, এরপর আলোচনার পর সিদ্ধান্ত হলো দোকান খুলে দেওয়া হবে। 1-2 দিনের মধ্যে পুরসভার সঙ্গে আমরা আলোচনায় বসবো আর একটা কথা বলবো, কোনো কিছু অতিরিক্ত ভালো না। একাংশ ব্যবসায়ী রাস্তা দখল করে ব্যবসা করছে, এটাও যেমন ভালো না, তেমনি গতকাল পুলিশের অভিযানে বেশি হয়েছে, এটাও কিন্তু ভালো না। আমরা চাই সুস্থ পরিবেশ, আলোচনার মাধ্যমে সমাধান। আর এই কারণে বৈঠক করা হলো। এদিন সকাল থেকে সব দোকান তালা বন্ধ ছিল। ব্যবসায়ীরা দোকানের সামনে থাকলেও দোকান খোলেনি, কেনাকাটা বন্ধ ছিল। প্রায় দুপুর 1টা নাগাদ আলোচনার পর ব্যবসায়ীরা ধীরে ধীরে সেই দোকান খুলে দেন। ব্যবসা করতে আসে এখানে কেউ কিন্তু কোনো ক্রিমিনালের আচরণও করতে আসে না। এখানে কেউ যদি সেই ধরনের আচরণ করে থাকে তাহলে সেটা আমরা সবাই মিলে সেটা প্রতিবাদ করবো। এইটাই আমাদের একসঙ্গে থাকার কারণ এইটাই। তারপরে কিছু কিছু রাজনৈতিক লোক আছে, তাদের কথা শোনেন, বলে একটা করে একটা, ওই সমস্ত কথায় কান দিতে নাই। কেন কিছু কিছু জিনিস আছে দেখবেন, নেতারা একে ওকে বলতে থাকে, ওকে ওকে বলতে থাকে। কোনো চিঠি দিলে আমরা নিশ্চয়ই ব্যবসায়ীদের নিয়ে সেটা আলোচনা করে জানাই দিতাম ব্যবসায়ীদের। কারো যদি এই ঘটনা হয়ে থাকে সেটা আপনারা তাদের বুঝতে, কোনো চিঠি এখনো মিউনিসিপ্যালিটির আসে নাই বা আলোচনা হয় নাই। আচ্ছা, এইবার আরেকটা কথা বলি, এখনো সেখানেই বলা, এখন আমাদের তাদের সেই দোকানদার যারা আছে তাদের দুজনকে বলবো কিভাবে ইস্যু হয়েছে আপনাদের একটা বক্তব্য। ব্যবসায়ীদের কিছু ওই মিউনিসিপ্যালিটি পুলিশ প্রশাসন থেকে আসছিল, যে অসুবিধাগুলো হয়েছিল সেই অসুবিধাগুলো নিয়ে আলোচনা হইলো। আলোচনা হওয়ার পর ব্যবসায়ীরা এখন সিদ্ধান্ত নিল যে আমরা এখন থেকে দোকান খুলবো। সকাল থেকে বন্ধ রাখছিল। তারপরে পরবর্তীতে মিউনিসিপ্যালিটির সঙ্গে আমরা কমিটি বসে ব্যবসায়ীদের নিয়ে বসে আলোচনা করে যেটা সুষ্ঠু সমাধান হয় সেটাই আমরা করব। এটাই ব্যবসায়ীদের সামনে আমাদের আলোচনা হয়েছে। এখন কি দোকান খুলে যাবে? হ্যাঁ, এখন দোকান খুলে যাবে। সব ব্যবসায়ীরা এখন দোকান খুলে দেবে। তারপরে মিউনিসিপ্যালিটিতে আমি এটাই বলবো যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ব্যবসায়ীরাও যেরকম মনে করেন যে বেশি একটু বাড়াবাড়ি করছে, দোকান সারে মাল রাখছে, পুলিশ প্রশাসনও মনে করেন যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে ব্যাপারটা। এবার উভয়েই এটা স্থিতিশীলতার মধ্যে রাখা উচিত। কোনো কিছুই বাড়তি জিনিস ভালো না। সবকিছু লিমিটের মধ্যে থাকলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় না। পৌরসভা কি ভাঙতে এলে বা বাধা দেবে ব্যবসায়ীরা? ভাঙতে বাধা দেবে না, আলোচনা হবে। আলোচনা করে যেটা সুস্থ সমাধান হয় সেটাই করবে। উন্নয়নের পক্ষে ব্যবসায়ীরা সবাই, আমরা সবাই উন্নয়ন চাই, কিন্তু সেটা আলোচনার মধ্যেই হবে। বলছি আজকে কি মিউনিসিপ্যালিটিতে যাবেন? মিউনিসিপ্যালিটিতে আজকে যাবো না, আমরা আজকে এটা নিয়ে সিটি করবো, আলোচনা করে তারপর যাবো।